আমরা এখন অর্গাননের ৭৯ আর ৮০ সূত্র থেকে বলব। অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে মাইজমেটিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগের মূল কারণ হচ্ছে মাইজাম। এই অ্যান্টি মাইজমেটিক মেডিসিন সদৃশ্য বিধানে নির্বাচন না করলে রোগী আরোগ্য হয় না। তো আমাদের ৭৯-৮০-তে দেখানো হচ্ছে বা পরবর্তীতে ৮০-তেও দেখানো হচ্ছে তিনটে সূত্রে, একটা সাইকো, সোরা আর সিবিডিক। তা প্রথমে সাইকো এবং সিবিডিক নিয়ে বলা হচ্ছে, পরবর্তীতে সোরা নিয়ে বলা হচ্ছে, সোরা মাইজাম। তাহলে সাইকো মাইজামটা কি, সিবিডিক মাইজামটা কি, আমি এই মাইজাম সম্পর্কে বিস্তারিত বলবো এই ৮০ নম্বর সূত্রের আলোচনার পরে, এবং কেসে রেকর্ড করার অর্থাৎ ৮৩ নম্বর সূত্রের আগে এই মাইজামটা সুন্দর করে তোমাদের ঢোকানোর চেষ্টা করব। হোমিওপ্যাথি ফিলোসফি অনুসারে, অর্গানন অনুসারে এই মাইজামটাকে মোটামুটি তোমাদের সামনে সুন্দর করে পরিবেশন করব। এটা আমার দায়িত্ব, এটা আমার হোমিওপ্যাথি শিক্ষক হিসাবে আমার কর্তব্য, এবং তোমরা গ্রহণ করবা এটা আমি আশা করি। তাহলে এখন একটু সহজে স্বল্প সময় বলে দিচ্ছি। ৭৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়, এই পর্যন্ত কেবল উপদংশকে কত পরিমাণে এই প্রকারের চিররোগ বিজ্ঞান ব্যাধি বলিয়া জানা গিয়াছে। উপদংশ, সিফিলিস। তা হ্যানিম্যান বলছেন এত পর্যন্ত সিফিলিসকে পুরাতন রোগের একটা কারণ হিসাবে, মানে সিফিলিস হওয়ার পরে যে অবস্থাটা হয় সেই তাকে সিফিলিটিক রোগ হিসাবে, অর্থাৎ উপদংশ রোগটা যে মাইজমেটিক ডিজিজ, সে আমরা কিছু জানতে পেরেছি। তাকে আরোগ্য না করে জীবনের সঙ্গে শেষ হয়। এটাকেও যদি এই মাইজমকে যদি শেষ না করা হয়, জীবনের সঙ্গে শেষ হয়। উপমাংস উদ্ভেদকর রোগ প্রমেহ, উপমাংস উদ্ভেদকর রোগ, আঁচিল টিউমার বা যে কোনো গ্রোথ ফরমেশন হোক না কেন বডিতে, এক্সেসিভ গ্রোথ যেখানে যেটা হওয়া কথা নয়, তাই সেই সিস্ট নাম দাও, আর পলিপাস নাম দাও, আর টিউমার নাম দাও, আর শ্যাঙ্কার নাম দাও, আর ক্যান্সার গ্রোথ নাম দাও, এর মূল কারণ কিন্তু উপমাংসকর উদ্ভেদ। এটা হচ্ছে প্রমেহজাত অর্থাৎ সাইকোসিস। প্রমেহ মানে গনোরিয়া। গনোরিয়ার পরবর্তীতে যে রোগ শক্তি, উৎপাদক শক্তি আমাদের শরীরে বাসা বাঁধে, তার নাম হচ্ছে গনোরিয়া। সাইকোসিস, মাইজাম। আচ্ছা, বলা হচ্ছে এই প্রকারে উপযুক্ত ঔষধ যোগে চিকিৎসা ব্যতীত জীবনী শক্তি কর্তৃক দূরীভূত হইবার নয়, এই শক্তিটাও। তাহলে সিফিলিটিক মাইজামকে অ্যান্টি মাইজমেটিক মেডিসিন দ্বারা তাকে শেষ করা যায় না, জীবনের সাথে শেষ হবে। আবার সাইকোমাইজাম, উপমাংসকর উদ্ভিদ যেগুলি আমাদের শরীরে উৎপন্ন হয়, সেই যে শক্তি সাইকোমাইজাম, একেও দূরীভূত করতে গেলে অ্যান্টি মাইজমেটিক ট্রিটমেন্ট ছাড়া এদেরকে দূরীভূত করা যাবে না, মরণেই শেষ হবে। ওই ক্যান্সারে মারা গেছে, বুঝা গেল? আচ্ছা, চর্মের উদ্বেগগুলি নষ্ট করিয়াই ইহাকে আরোগ্য করিয়াছি বলিয়া চিকিৎসকগণ মনে করিতেন। টিউমার হয়েছে, কেটে উড়িয়ে দিলাম। ইউট্রাসে টিউমার হয়েছে, ইউট্রাসটা কেটে বাদ দিলাম। ওভেরিতে টিউমার হয়েছে, ওভেরিটা কেটে বাদ দিলাম। গ্ল্যান্ডের এখানে গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে, কেটে বাদ দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম না, কখনোই না। রোগ ফল দূরীভূত হলো, রোগ দূরীভূত হলো না। বলা হচ্ছে কিন্তু ইহা উৎপন্ন স্থিতিশীল ধাতু দোষ তারা লক্ষ্য করেন নাই। এই যে উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন জন্য যে এর পেছনে একটা ধাতুগত দোষ আছে, রোগ প্রসবকারিণী শক্তি এর পেছনে আছে, তবেই আসলটা উৎপন্ন হয়েছে। তুমি চুন দিয়ে সোডা দিয়ে ভেজে তুলে ফেললে,
ছুরি দিয়ে কেটে বাদ দিলে। তাই এই যে উৎপন্ন হলো, এই উৎপন্ন হওয়ার পেছনে যে কারণটা আছে, সেই কারণটা কিন্তু তুমি ট্রিটমেন্ট করতে পারলে না, থেকে গেল। তাই এই গেল একটা। পরবর্তীতে 78 আমরা 79 আর 80, 79 শুরু করলাম, এবার আমরা 80 বলবো। 80 এইমাত্র যে দুটি চিরবীজের কথা বলা হয়েছে, অর্থাৎ একটু আগে আমি যাদের বললাম সাইকোমাইজাম এবং সিবিডিক মাইজাম, দুটোই কিন্তু আমাদের আসে মৈথুন থেকে। খারাপ জায়গায় মৈথুনের ফলে আমাদের এটা আসে। আয়ুর্বেদে এই দুটো রোগের নামকরণ করা হয়েছে ফৈরঙ্গ ব্যাধি, ফিরিঙ্গিদের দ্বারা, মুসলমানদের দ্বারা। এগুলি আমাদের ভারতবর্ষে আগত, এরা ছিল না আগে, যার কারণে আয়ুর্বেদের শেষ টাইমে এদেরকে ফৈরঙ্গ ব্যাধি হিসাবে বলা আছে। এইমাত্র যে দুটি চিররোগ বীজের কথা বলা হইয়াছে, আবিরোগ বীজ সোনা তাহাদের অপেক্ষা অনন্ত গুণ বিস্তৃত ও গুরুতর। অনন্ত গুণ, তাহলে সাইকো আর সিবিডি যত ধরনের রোগ তৈরি করতে পারে, তার থেকে অনন্ত গুণ বেশি রোগ উৎপন্ন করতে পারে সোরা। এবং সোরাকে হ্যানিম্যান সাহেব বলছেন আদিম রোগ বীজ। পরবর্তীতে উনি প্রমাণ করেছেন, বা আমি বলবো সেই কথাগুলি, এই আদিম রোগ বীজ সোরা না থাকলে সাইকো বা সিবিডিক মাইজাম আসতো না। গনোরিয়া বা সিবিডিক যারা আক্রান্ত হতে গেলে সোরার ক্ষমতাটা সেই শরীর মনে আর বেশি রাখতে হবে। সেই সোরাটা কি আমি পরবর্তীতে বলবো। তাই সোরা হচ্ছে অনন্ত গুণ বেশি ক্ষমতাশালী। কার থেকে? সাইকো এবং সিবিডিক থেকে। বোঝা গেল? আচ্ছা, যেমন প্রথমোক্ত দুটির মধ্যে উপদাংশ মৈথুন জাত ক্ষত। তাহলে উপদাংশ কি? মৈথুন জাত ক্ষত, সিবিডিক। দুষ্ট জায়গায় মৈথুন করে আসার পরে বেশ সপ্তাহখানিকের মধ্যে আমাদের পুংলিঙ্গের মাথায় ক্ষত জন্মায়। মুসুরির ডালের মতন প্রথমে ফুসকা হয়, পরবর্তীতে সেই ফুসকাগুলি গলে গিয়ে বৃহৎ আকার ধারণ করে, যন্ত্রণা কষ্ট হয়। সাথে সাথে আমাদের ইনগুইনাল গ্ল্যান্ড অর্থাৎ বাজি লক্ষণ উৎপন্ন হয়। যদি সদৃশ্য বিধানে আরোগ্য হলে তো ভালো, যদি বিসদৃশ্য বিধানে অর্থাৎ অ্যান্টিবায়োটিক আর পেনিসিলিন যে ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু ওই দেহটা সিবিডিক মাইজামে রূপান্তরিত হয়ে গেল, প্রোটেস্টাইজ হয়ে গেল। সিফিলিস রোগটা প্রোটেস্টাইজ হয়ে সিবিডিক মাইজাম হয়ে গেল। বোঝা গেল? সহজ করে বুঝবা। আর এবং তাহলে একটা যে মৈথুনজাত ক্ষত এবং প্রমেহ ফুলকপির মতো উদ্ভিদ দ্বারা, প্রমেহটা সাইকোটা হচ্ছে ফুলকপির মতো উদ্ভিদ, ফিগুয়াস অর্থাৎ আঁচিল, উপমাংস, এগুলি পেছনে কারণ হচ্ছে ওই মৈথুনজাত রোগ, গনোরিয়া। তাহলে গনোরিয়াটাই কি হয়? আমাদের পুংলিঙ্গ থেকে একটা পেটের আঠার মতন রসক্ষরণ হয়, প্রচন্ড জ্বালা হয়, প্রচন্ড জ্বালা, আর ওই রকম রসক্ষরণ হয়। কেন হয়? আমাদের দুষ্ট মৈথুনের ফলে আমরা কোনো স্থানে প্রবেশ করি এবং সেখান থেকে আমরা সেই রোগগুলি কালেক্টেড করে নিয়ে আসি, এবং সেইগুলি আমরা লোকচক্ষুকে ফাঁকি দেওয়ার জন্য গোপনতা রেখে চিকিৎসকের কাছে গিয়ে সেগুলি আমরা ট্রিটমেন্ট করি। অর্থাৎ অ্যালোপ্যাথিতে গেলে কি হয়? বিষাদৃশ্য মতে সেই রোগগুলিকে দমিত করা হয়। আর আদর্শ হোমিওপ্যাথিতে গেলে কি হয়? সেগুলি ভেতর থেকে ফুললি কেয়ার করা হয়, স্থায়ীভাবে আরোগ্য করা হয়।
এই আরোগ্য না করলে কি হয়, গনোরিয়াটা চাপা পড়ে যায়, চাপা পড়ে গিয়ে পোটেস্টাইজ হয়, পোটেস্টাইজ হয়ে গিয়ে সাইকোমাইজাম হয়। বুঝা গেল? আমি আরো বলবো পরবর্তীতে, এখন মাইজাম বলবো। তাই বলছে এই আদি রোগ বীজ সমস্ত শরীর আভ্যন্তরকে সংক্রমিত করিয়া অবশেষে এক প্রকার চর্ম উদ্বেগ দ্বারা আত্মপ্রকাশ করে। তাহলে সোরা কি করে? সোরা আমাদের শরীর মনকে আক্রান্ত করে আগে, তারপরে বহিরঙ্গে চর্ম উদ্বেগ প্রকাশ করে। তাহলে এই যে চর্ম উদ্বেগ, চুলকানি, পাতলা, এটা সোরা না, এটা সোরা দেহের ফল, সোরার ফল, সোরা না। সোরা আছে তাই ফল, সাইকো আছে তাই আচিল, সিফিলিস আছে তাই ক্ষত। বোঝা গেল? তাই বলা হচ্ছে এক প্রকার চর্ম উদ্বেগ দ্বারা আত্মপ্রকাশ করে। কখনো কখনো এই চর্ম উদ্বেগ কতকগুলি ক্ষুদ্র স্ফোটক বা ফুসকুড়ি ও তৎসঙ্গে ইন্দ্রিয় সুখকর চুলকানি, ফুসকুড়িগুলি হয়, ছোট ছোট ফুসকুড়ি হয়, ইরাকশন হয়, আর সুন্দর করে একদম ও কি সুন্দর আনন্দ লাগে, ইন্দ্রিয় সুখকর চুলকানি। ইন্দ্রিয়তে একটা সুখ অনুভব হয়, তাকে বলা হয় ইন্দ্রিয় সুখকর চুলকানি। ও এক প্রকার দুর্গন্ধ দ্বারা প্রকাশিত হয়। আর এর থেকে যে রস আছে, সেই শরীরে ঘাম হয়, তাতে একটা দুর্গন্ধ থাকে। এই ভয়ঙ্কর আদি রোগ বীজ, এই যে ভয়ঙ্কর আদি রোগ বীজ, আমি একটু আগে বলছিলাম আদিম রোগ বীজ সোরা, এই ভয়ঙ্কর আদি রোগ বীজ সর্বপ্রকার অসংখ্য রোগের মূলীভূত কারণ, মূল কারণ। বাবা আছে তাই আমি আছি, সোরা আছে তাই সাইকো আছে, সোরা আছে তাই সিভিলিক আছে। এরা হচ্ছে আদি রোগ বীজ আর অসংখ্য রোগের মূল কারণ। এই রোগ সকল সুলিখিত নিদান শাস্ত্র সমূহে, অর্থাৎ প্যাথোলজিতে, অ্যালোপ্যাথির প্যাথোলজিতে বলা হচ্ছে, সুলিখিত নিদান শাস্ত্রে প্যাথোলজিতে বলা হয় স্নায়ু দৌর্বল্য, হিস্টেরিয়া, মূর্ছা রোগ, অযথা ভয় রোগ, বাতুলতা, বিষাদ বায়ু রোগ, জলবুদ্ধি, উন্মত্ততা, মৃগী, সর্বপ্রকার খিচুড়ি, হাড়ের অপরিপক্কতা, মেরুদণ্ডের পার্শ্বিক বক্রতা, কুজ্জতা, হাড়ের ক্ষত প্রভৃতি, অস্থি রোগ, কর্কট রোগ প্রভৃতি, ওর রোগ, বেটেবাত, অশ্ব, পাণ্ডু রোগ, নীল রোগ, শোথ, রজরোগ, পাকাশয়, নাসিকা, ফুসফুস বা জরায়ু হইতে রক্তস্রাব, হাঁপানি, ফুসফুসের ক্ষত, ধ্বজভঙ্গ, সন্তানহীনতা, অকাল আতকপালি, বধিরতা, স্বামী, অন্ধত্ব, মূত্রযন্ত্রের পাথরে, পক্ষাঘাত, ইন্দ্রিয়াদির দোষ, নানা প্রকার যন্ত্রণা প্রভৃতি বিশেষ বিশেষ এবং পৃথক পৃথক রোগ বলিয়া লিপিবদ্ধ হইয়াছে। এই যে হাজার হাজার রোগ, এর কারণ কিন্তু এই মায়জাম। আর এই মায়জামের তলদেশে সোরা, সাইকো এবং সিভিলিক থেকে অনন্ত গুণ শক্তি বেশি। আমরা বলি না যে কোনো ডিজিজ ট্রিটমেন্ট করার পরে অ্যান্টিসেপ্টিক ট্রিটমেন্ট করতে হয়, গোয়াটা মারতে হয়, বুঝলেন তো? আমরা অনেকে সাপ মারার পরে বাড়ির লোকজনরা কি বলে, এই মেডিসিন বেশ করেছিস, এবার আগুন জমে ওকে পুড়িয়ে দেয়, তার মানে ওকে নিঃশেষ কর, তুই আসিস না। ওই মানুষ পুড়িয়ে চিকেতে জল ঢালতে হয়, তা ওই এখন কলস 52 কলস 101 কলস জল ঢালতে হয়, নিভে গেছে তাও ঢালো। অর্থাৎ অগ্নি ওই জঙ্গলে রেখে চলে এসো না, তার থেকে আবার কিছু প্রলয় ঘটতে পারে। তো এই যে কোনো ডিজিজ ট্রিটমেন্ট, এমনকি অ্যাকিউট ডিজিজ ট্রিটমেন্টের পরেও কিন্তু একটা অ্যান্টিসেপ্টিক দিতে হয় তার স্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য, বা যে কোনো রোগ ট্রিটমেন্ট করার পরে একটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন দিতে হয়। তাই আমরা দেখাচ্ছি কি সাইকো সিভিলিক মাইজাম অনেক পুরাতন রোগের মূল কারণ, কিন্তু তার থেকে আরো অনন্ত গুণ শক্তি বেশি আছে সোরা মাইজামের। সোরা মাইজাম আদিম রোগ বীজ। এই আদিম রোগ বীজ অসংখ্য
অসংখ্য রোগের মূলীভূত কারণ এবং নিদান শাস্ত্রে যত রোগের নামকরণ আমাদের করা আছে, অর্থাৎ প্যাথোলজিতে যত রোগের নামকরণ করা আছে, হাড় হয়ে গেছে আর পেটে পাথর, যাই কিছু হোক না কেন, ক্যান্সার হোক আর জরায়ুতে টিউমার হোক, অকালপক্কতা আর মাইগ্রেন হেডেক, সন্তানহীনতা বা মৃতবচ্ছা, ধ্বজভঙ্গ বা বায়ুরোগ বা বিষাদ রোগ, কুব্জতা বা স্নায়ু দুর্বল্য, বিষাদ বায়ু রোগ বা মূর্ছা, যত রকমের রোগ আমরা বলি না কেন, এর মূলীভূত কারণ কিন্তু সোরা আছে। তুমি হয়তো বলবা কেন, আপনি যে একটু আগে বললেন যে উপমাংস উৎপন্ন করে সাইকো, সাইকো যেখানে আছে তুমি ধরে নেবা ওর তলে সোরা আছে। সোরা হচ্ছে ভিড়ভূমি। এই সোরা না থাকলে সাইকো দাঁড়াতে পারতো না, এই সোরা না থাকলে সাইকো দাঁড়াতে পারতো না, এই সোরা না থাকলে সিন্থেটিক দাঁড়াতে পারতো না। তাই এই কারণটাকে আমাকে ধরতে হবে। এই বাবা না থাকলে ঠাকুরদা না থাকলে বাবা আসতো না, বাবা না থাকলে আমি আসতাম না। তাহলে মূল কারণ কিন্তু সোরা, অনন্ত গুণ শক্তি বেশি ওই দুটো মাইজামের থেকে। বোঝা গেল? এইবার আমাদের বুঝতে হবে, আমি আমার গোড়ার থেকে একটা ছোট্ট করে বলি, পুরাতন রোগের মূল কারণ মাইজাম, ক্রনিক ডিজিজের মূল কারণ মাইজাম। মাইজাম সাধারণত তিন রকমের: সোরা, সাইকো, সিফিলিস। সাইকো গনোরিয়া পোটেস্টাইজ হয়ে অপচিকিৎসার ফলে সাইকোমাইজামে রূপান্তরিত হয়। সিফিলিস অপচিকিৎসার ফলে পোটেস্টাইজ হয়ে সিফিলিক মাইজাম তৈরি হয়। একটা ক্ষত আর একটা আকিল উদ্ভিদ দ্বারা তার স্ব চিত্র প্রকাশ করে। এই দুটো জানা গেল। এরপরে জানছি আমরা সোরা। সোরা হচ্ছে আদিম রোগ বীজ। এই আদিম রোগ বীজ না থাকলে সাইকো এবং গনোরিয়া, সাইকো এবং সিফিলিস নামক মাইজাম দুটো অবস্থান হতো না। এই সোরা অনন্ত গুণ শক্তি বেশি। সাইকো এবং সিফিলিস থেকে এদেরকে তাড়াতে গেলে একমাত্র অ্যান্টিমাইকোটিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, যে কথা এরও আগে 77-78 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। তাহলে যত রকমের অ্যালোপ্যাথিতে বা আমাদের প্যাথিতে বা অ্যালোপ্যাথিতে বা নিদান শাস্ত্রে অর্থাৎ প্যাথোলজিতে যত রোগের নাম পৃথিবীতে করা আছে, এর মূলীভূত কারণ সোরা। কারো সোরার সাথে সাইকো সংমিশ্রণ আছে, কারো সোরার সাথে সিফিলিসের সংমিশ্রণ আছে, বা কোনো জায়গায় সোরার সাথে সাইকো এবং সিফিলিস তিনটে মিশ্রণ আছে। অর্থাৎ আমি যে তোমাদের ডিজিজ ক্লাসিফিকেশন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম কমপ্লেক্স মাইজাম এবং সিঙ্গেল মাইজাম। তাই তোমরা সবসময় খেয়াল রাখবা যে এই মাইজমেটিক ট্রিটমেন্ট করতে হলে মাইজাম সম্পর্কে জানা দরকার। রোগীর সাথে সিমিলারিটি ভাবে ওষুধ নির্বাচন করে অ্যান্টিমাইজমেটিক ওষুধ না দিলে এই রোগ রোগারোগ্য করা সম্ভব নয়। ঠিক আছে?